الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের লাইভ ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। আমার আজকের বিষয় হচ্ছে পরিসংখ্যান, বিজনেস স্ট্যাটিস্টিক্স। এটা আমার 4 নম্বর লেকচার। এর মধ্যে আমি 3টি লেকচার শেষ করেছি, ক্লাস নিয়েছি। 3টি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ ক্লাস নিয়েছি আমি। আশা করি যে কোনো স্টুডেন্টরা, বিশেষ করে এমবিএ স্টুডেন্ট, এমবিএ ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এই বিবিএ অনার্স ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আরও আর্টসের স্টুডেন্টের মধ্যে আছে যারা বিএ পড়তেছে, এম এ পড়তেছে, মাস্টার্সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বা ইকোনমিক্স নিয়ে যারা পড়তেছে, এদেরও পরিসংখ্যান এটা আছে, এদের উপকার হবে। যারা সামাজিক বিজ্ঞান বা সোশ্যোলজি নিয়ে, সামাজিক বিজ্ঞান নিয়ে অনার্স করতেছে, এদেরও এটা আছে। মানে ধরতে গেলে পরিসংখ্যানটা এই সায়েন্স, আর্টস, কমার্স সবারই আছে। সেটা ক্লাস 4 থেকে 5 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব জায়গায় আছে। আমাদের ক্লাসগুলো যেহেতু উপরের ক্লাসের, হায়ার লেভেলে হলো, তাহলে এই ক্লাসটার জন্য মানে পরিসংখ্যান ক্লাস দ্বারা সবাই উপকৃত হবে। আমি আজকে ৪র্থ নম্বর ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং ইতিমধ্যে আমি লাইভ উপস্থিত হয়েছি। আশা করি আপনারা প্রত্যেকে আছেন, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে আমি শুরু করতেছি আমার আজকের পরিসংখ্যানের ক্লাসটা। এবং এই পরিসংখ্যান ক্লাস কারা কারা উপকৃত হবে তাও আমি বলে দিলাম একটু করে। এখন আসি, আমাকে আপনারা সবসময় খুঁজে পাওয়ার জন্য কোথায় যেতে হবে, এই জিনিসটা একটু দেখাই দিতে হবে। তো আমি এখন আপনাদেরকে ইয়াতে এই আমি এখন আপনাদেরকে এই কিভাবে আমার চ্যানেল আপনারা খুঁজে পাবেন সে সম্পর্কে কিছু কথা বলবো, যাতে যে কেউ ইজিলি আমার চ্যানেলটা খুঁজে পাওয়া যায়, সেটা যে পাই। সেই জন্য আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এই ইয়াতে ইউটিউব। এই যে ইউটিউব হোম থেকে বা যে কোনো ব্রাউজার থেকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গিয়ে এই যে আমি এখন লাইভে ক্লাস নিচ্ছি, চলে আসছে আমার লেকচার নাম্বার 4 এই লাইভ। ইউটিউব অন করলে দেখা যাচ্ছে যারা আমার সাথে যুক্ত থাকবে প্রায় সময়, যাদের আমার চ্যানেলের সাথে সংযুক্ত রয়েছে, সাবস্ক্রাইব করা আছে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে অবশ্যই করে নেবেন, কেননা আমি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবসময় আলোচনা করে যাব। এই ক্লাসটা বুঝতে পারলে, যে কেউ বুঝতে পারলে, আশা করি যেমন এই যে পরিসংখ্যানের ক্লাস, আমি যে একটা ক্লাস নিচ্ছি, এই একটা ক্লাসে পরিসংখ্যানের ডাটা কালেকশনের প্রায় অধিকাংশ অঙ্ক শেষ হয়ে যাবে। একটা ক্লাসের মাধ্যমে ইয়ার কোয়েশ্চেনগুলো শেষ করে ফেলতে পারবেন আপনারা। এই যেমন আমি ইয়ার কোয়েশ্চেন কি নিয়েছি, ইয়ার কোয়েশ্চেন তো নেই, এমনি নিয়মগুলো, যে নিয়মগুলো আলোচনা করছি, ওই নিয়মগুলোর ভিত্তিতে অধিকাংশ ইয়ার কোয়েশ্চেন আপনারা শেষ করে ফেলতে পারবেন। সেই জন্য আমার ক্লাসটা ভালো করে আপনাদের উপভোগ করতে হবে। যারা ক্লাসটা ভালো করে বুঝবেন, প্রথম ক্লাস থেকে 1 নম্বর ক্লাস থেকে যারা ধারাবাহিকভাবে 3টা নিয়ম আমি আলোচনা করতেছি, 3টা করে ফেলছি, 3টার মধ্যে আজকে আর কিছু কাজ আছে, এটা আমি ক্লাস নিচ্ছি। সেজন্য ওইগুলো ভালো করে করতে হবে। ভালো করে করলে ইয়ার কোয়েশ্চেনগুলো ইজিলি সমাধান করতে পারবেন। তবে কিছু যেগুলো গ্রাফের কাজ, আমি যেগুলো এখন আলোচনা করি নাই, সেখানে আপনাদের সমস্যা হবে, কিন্তু অঙ্কের বেলায় কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আপনারা সবগুলো অঙ্ক করে ফেলতে পারবেন, এক নিমিষে করে ফেলতে পারবেন। কিন্তু অঙ্কের সাথে আরো কিছু অংশ যুক্ত থাকে, এগুলো এখনো শিখাই নাই, কিন্তু এগুলো শিখলে আপনারা পুরো অধ্যায়টা কমপ্লিট করে ফেলতে পারেন। ইতিমধ্যে আমি যে ক্লাসগুলো নিয়েছি, আপনারা এগুলো সব ইয়ার কোয়েশ্চেনগুলো, আমি টেলিগ্রাম ক্লাস নিয়েছি, তারপর 2 এর ডিস্ট্রিবিউশন এটা নিয়েছি, স্টিমের লিফট এটা নিয়েছি, 3টা নিয়েছি। এই 3টার অঙ্কের যে অঙ্কগুলো আছে
অধিকাংশ ইয়ার কোয়েশ্চেন এই তিনটে নিয়মে আছে, আরেকটা নিয়ম আছে, এটা দেখার যদি আসতে পারি তাহলে আপনাদের প্রায় অধ্যায়টা শেষ হয়ে যাবে শুধু গ্রাফের কাজ। আচ্ছা এখন আসি এই আমাকে কিভাবে আপনারা খুঁজে পাবেন। এই জন্য এই ইউটিউবে চার্ট বক্সে এসে এখন তো লাইভ যারা আছে, যাদের আমার জয়েন আছে, আমার সাথে যারা জয়েন আসবে তারা ইউটিউবে আসলে সাথে সাথে আমার লাইভ ক্লাসটা আমার চ্যানেলে আমার ছবিটা দেখা যাবে। লাইভ ক্লাসের এখানে ক্লিক করলে আমার লাইভে চলে যেতে পারবে। যেমন আমি যাচ্ছি, ক্লিক করে নিয়ম আছে এটা দেখার যদি আসতে পারি যে আমার লাইভ ক্লাস হলে আপনাদের প্রায় অধ্যায়টা শেষ হয়ে যাবে শুধু গ্রাফের কাজ। যে চ্যানেলে এসে এখন আসি, চ্যানেলে এসে চলে যেতে হবে। এই যে আমার লাইভ নাও চলে এসে যে লাইভ ক্লাস, আমার সাথে যারা জয়েন আসবে তারা ইউটিউবে আসার সাথে সাথে আমার লাইভ ক্লাসটা আমার চ্যানেলে আমার দেখা যাবে। তাহলে লাইভ ক্লাস এখানে ক্লিক করলে কিভাবে লাইভ ক্লাস আমার লাইভে চলে যাবে। আমি মেইন কিভাবে কিওয়ার্ড দিয়ে খুঁজে নেওয়ার জন্য আমি সেই জিনিসটা আবার দেখাচ্ছি। এই যে ইউটিউবে যেতে হবে, এই আবার এটা অফ করে ইউটিউবে আসলাম। ইউটিউবে এসে সার্চ বক্সে লিখে দিতে হবে কি জীবন স্যার, জীবন স্যার, একেবারে ইজি একটা শব্দ, সবাই আমাকে এই নামে চিনে বেশি, আমি সেই জন্য সেটা সেট করেছি, চলে আসছে। আমি ইউটিউবে যে এখন লাইভেরটা লাইভ নাও লেখা আছে, বাকি ক্লাস আমার এখানে সিরিয়ালি অনেক ক্লাস আছে, দেখবেন আমি প্রতিদিনই ক্লাস আপলোড দিচ্ছি, আপনাদের চেষ্টা করতেছে, আমার জন্য দোয়া করবেন আমি যাতে প্রতিদিন আপনাদের জন্য ক্লাস করে যেতে পারি। তারপর যে দিয়ে দিলে জেড দিয়ে জীবন স্যার লিখলেও আসবে, যে দিয়ে জীবন স্যার লিখলে তাও আসবে। এটা দিচ্ছি আমি যে দিয়ে দিচ্ছি, দেখেন এই যে দিয়ে দিচ্ছি চলে আসছে। ক্লাসগুলো লাইভ নাও এখানে কোথাও আছে, কোথাও আমার নিচে বা উপরে আছে, খুঁজে নিতে হবে। আর না থাকলে সমস্যা নাই, এইখান থেকে যে কোনো একটা ভিডিও, লাইভ নাও নাই ধরে নিলাম নাই, তাহলে যে কোনো একটা ভিডিও আপনারা অন করে কি করতে হবে, আমার ওই চ্যানেলের এই লিঙ্কে চলে যেতে হবে। লিঙ্কে চলে গিয়ে এই যে লিঙ্ক, এই যে লাইভ নাও ক্লাস দেখা যাচ্ছে না, এই যে লাইভ নাওতে চলে আসতে হবে। লাইভ নাওতে চলে আসলাম, এখন আমার ক্লাস আপনারা দেখতে পাবেন, যে ক্লাসটা এখন দিচ্ছি সেটা। তাহলে গেল কি দিয়ে, যে আই দিয়ে লেখা, যে আই দিয়ে, এটা আমার চ্যানেল, এখানে আমার সব ডিটেলস পাবেন। আমার এখানে ফেসবুকের চ্যানেলের মধ্যে যে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ আছে, ফেসবুক আছে, এগুলো ঠিকানা সব এখানেই আছে। আরো কিছু যুক্ত হবে, পরবর্তীতে আমি এগুলো ঠিক করবো। তারপরে জীবন স্যার যে পরে বেস্ট কমার্স একাডেমি, আমি এখান থেকে আগে বের হয়ে যাচ্ছি। আবার এগুলো আমাকে প্রতিটি ক্লাসেই দেখাতে হয়, কেননা অনেক নতুন নতুন স্টুডেন্টরা আসবে, কারা কখন কোন ক্লাসে জয়েন হচ্ছে এটা তো আমি জানতেছি না, সেই জন্য প্রতিটি ক্লাসে আমাকে এই জিনিসটা বারবার বলে যেতে হবে, আমাদের এটা বারবার শুনতে হবে। হচ্ছে বিষয় বেস্ট কমার্স একাডেমি, বেস্ট কমার্স একাডেমি লিখে দিয়ে চলে আসছে। যে বেস্ট কমার্স একাডেমি লিখে দিয়ে এই যে আমার ক্লাস চলে আসছে, এখানে এটা ইন্টারের ক্লাস নেই, আমার ক্লাসগুলো চলে আসছে। তাহলে বেস্ট কমার্স একাডেমি লিখে দিয়েও পাবেন, শুধু কমার্স একাডেমি যদি লিখে দেয় কেউ, শুধু কমার্স একাডেমি, যে শুধু কমার্স একাডেমি তাও চলে আসছে না, কমার্স একাডেমি চলে আসছে লাইভের ক্লাস। এখন লাইভের ক্লাস আরো বাকি আছে। কমার্স একাডেমিতে আমি একদম উপরেই আছি আমার ক্লাস। তাহলে ইউটিউবে আপনার আবার কেউ যদি বাংলায় লিখতে চায়, কেউ যদি বাংলায় লেখে ইউটিউবে তাও আসবে, আমি এটাও দেখাচ্ছি। বাংলায় লিখলে তাও জীবন স্যার বাংলায় লিখে দিলে তাও আসবে। এই যে চলে আসছে আমার ক্লাস। আশা করি আপনারা আমাকে ইউটিউব থেকে কিভাবে খুঁজে নিতে পারবেন। এই গেল ইউটিউবের তথ্য। তারপর আসি গুগলে। আমি গুগল দিয়েও আপনাদের দেখাচ্ছি। গুগলে যেতে হবে, google.com, গুগল এখানে আছে, google.com, এখানে লিখে দিতে হবে বেস্ট কমার্স একাডেমি। এই যে চলে আসছে বেস্ট কমার্স একাডেমি, হাটাদারে লিখলেও আসবে, বেস্ট কমার্স একাডেমি চিটাগাং লিখলেও আসবে, বেস্ট কমার্স একাডেমি লিখে দিলেও চলে আসবে। যেমন বেস্ট কমার্স একাডেমি ইন হাটাদারে আমি এটা দিলাম। এটা আমার কমার্স একাডেমিতে আমি ম্যাপ সেটিং করছি, যে ম্যাপ এটা আমার এখান থেকে আমার সাইটে চলে যাওয়া যাবে। এগুলো আমার ওয়েবসাইট, এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে যাওয়া যাবে। যাচ্ছে আমি দেখাচ্ছি, এই আমার ক্লাস, এটা আমার ভিডিও, আমি জানুয়ারিতে বন্ধুদের নিয়ে দিয়েছিল তার ভিডিও, এই আমার ক্লাস, এগুলো আমার, অধিকাংশ আমার। এরপরে এই ম্যাপ তো দেখলেন, এখানে ইমেজও আছে। এই যে ম্যাপ বেস্ট কমার্স একাডেমি, আবার বেস্ট মাই কমার্স হাটাদারি,
এটা দুইটাই আমার দুই জায়গায় সেট করছি। এরপরে এই গুগলের মধ্যে কি আছে, আবার ভিডিও আছে, ভিডিও সাইট, এই যে ভিডিও অলে দিলাম, নিউজে দিলাম, ম্যাপে দিলাম, নিউজে না ইমেজ দিও আছে, এই যে ইমেজে ক্লিক করলে এগুলো আমার সব, এগুলো সবই আমার আমার এগুলোতে ক্লিক করবো আমার সাইটে চলে যাওয়া যাবে। এটা আমার, এগুলো আমার ছবি, আমার ক্লাস সব আমার দেখা যাচ্ছে। আশা করি আপনারা খুঁজে পাবেন একদম টপে, আমি টপে আছি ইনশাল্লাহ, টপে থাকবো সবসময়। ভিডিওস, এই যে ভিডিওস চলে আসছে, আমার ভিডিওগুলো, আমার ক্লাসের ভিডিওগুলো চলে আসছে দেখা যাচ্ছে। এই যে অনেকগুলা, আমি প্রায় 1 মাস পর্যন্ত ক্লাস আপলোড করতেছি। এগুলো দিয়ে ক্লিক করেও চলে যাবে, এটা সার্ভিস পোস্টিং এর ক্লাস, এটা স্ট্যাটিস্টিক্স এর ক্লাস। এটা আমার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে ছবি এই আপলোড করছিলাম আর কি জানুয়ারিতে, আর ইতিমধ্যে আর করি নাই। এই যে আমার হ্যাঁ, এই গেল আমাকে খুঁজে পাওয়ার। আরো আছে, যাকে এতটুকুর মধ্যে আমি রাখতেছি, আমি ক্লাস শুরু করব। এখন আমি আমার ক্লাসে চলে যাব। তাহলে আপনারা আমাকে কি ইউটিউব থেকে খুঁজে পাবেন, গুগল থেকেও খুঁজে পাবেন, তারপর থেকে হ্যাঁ, মানে ইউটিউব, গুগল যে কোনো জায়গা থেকে আমার নাম দিয়ে চার্জ দিলে বা আমার কমার্স একাডেমি নামে চার্জ দিলে সাথে সাথে কি অবশ্যই আমাকে পাওয়া যাবে। তাহলে আমি এখন আমার ক্লাসে ফিরে যাচ্ছি, আপনারা সবাই ক্লাসে চলে আসেন। আমি আমার বৈশিষ্ট্য ওপেন করব। ওকে, ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য, শোনার জন্য। আবারও বলতেছি, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আর যারা যুক্ত হন নাই, যারা হয়েছেন তারা অন্যজনকে ইনভাইট করবেন যাতে যুক্ত হওয়ার জন্য। আমি ক্লাস যখনই আপলোড করব, আর আপনারা যদি আমাকে কোন টাইমে ক্লাস করবো সেটা যদি কমেন্ট করেন, তাহলে আমি ওই টাইম নিয়ে সবার জন্য ক্লাস করব। সন্ধ্যায় ভালো হয়, সন্ধ্যায় 10টা হলে 10টায়, দুপুরে হলে দুপুরে। আমি বিশেষ করে সকাল 10টায় এবং সন্ধ্যা 7টার করে চিন্তা করি আর কি। তাহলে আমি আরেকটা আজকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কটার কথা আমি অনেক আগেই প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। প্রথম ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে কি ক্লাস ইন্টারভেল সি বের করেছিলাম। প্রথম ক্লাসে সির মান কত আপনাদের মনে আছে কিনা জানি না, মনে না থাকলে আপনারা প্রথম ক্লাসের কথাটা আমার মনে রাখবেন। আমার মনে আছে ক্লাস ইন্টারভেল, সুইটেবল ক্লাস ইন্টারভেল 5 বের করেছিলাম, মনে আছে কিনা দেখেন, আশা করি মনে চলে আসবে। সুইটেবল ক্লাস ইন্টারভেল 5টা এই 5টা কি হয়, 5টা ইনক্লুসিভ মেথডে 4 দেখায়, ইনক্লুসিভ মেথডে 4 দেখায়, কিন্তু এক্সক্লুসিভ মেথডে 5 দেখায়। 5 কারণ ওই অঙ্কটা ছিল মনে হয় কত থেকে কত 20 থেকে 25, 25 থেকে 30 এভাবে ছিল। আচ্ছা, নাকি 25 ছিল, যাক তাহলে ব্যবধান ছিল 20 থেকে যদি 25 হয়, 25 থেকে 5 বাদ দিলে হয় কত, 25 থেকে 20 বাদ দিলে থাকে 5। আর এক্সক্লুসিভ মেথডে খেয়াল করেন না হলে আমাকে আবার পিছনে ফিরে যেতে হবে, নাকি যাব যাই আপনাদের দেখাই জিনিসটা, দেখালে আমারও ভালো লাগতেছে না, দেখাইলে বেস্ট। যারা দেখেন নাই তারাও বুঝে ফেলতে পারবেন। তবে 1 নম্বর থেকে ক্লাস করে আসতে হবে, পরিসংখ্যানের এটা হচ্ছে 1 নম্বর থেকে এই অঙ্কটা, ওটাতে আমি আলোচনা করেছিলাম। এই অঙ্কটাতে আমি ইনক্লুসিভ মেথড এবং এক্সক্লুসিভ মেথড সম্পর্কে বিশাল আলোচনা করেছি। এই অঙ্কটা এক্সক্লুসিভ মেথড ছিল, আর এক্সক্লুসিভ মেথডের নিয়মটাই ছিল যে কিরকম, এই যে আমাদের এখানে লোয়েস্ট ফিগার ছিল 27 থেকে আমরা 25-এ নিয়ে আসছিলাম, 25 থেকে 30 কিভাবে হলো, এই যে ক্লাস ইন্টারভেল 5 ছিল, 25 এর সাথে 5 যোগ করলে 30টা এখানে চলে আসবে, আবার লোয়ার লিমিটে চলে আসবে, এদিকের গুলোকে বলে লোয়ার লিমিট, এদিকের গুলোকে বলে আপার লিমিট। লোয়ার লিমিটে 30 চলে আসবে, 30 সাথে আবার 5 যোগ করলে 35 আবার লোয়ারে চলে আসবে, 35 এর সাথে 5 যোগ করলে 40 আবার নিচে চলে লোয়ারে চলে আসবে, 40 সাথে 5 যোগ করলে 45। এইভাবে এক্সক্লুসিভ মেথডে ক্লাস ইন্টারভেল সাজাতে। আর এটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে 30 এর সাথে কোণাকুণি, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, এদিকে এদিকে মিল থাকে, 30 35 40 এইভাবে মিল থাকে। এই একটা বিষয় গেল। আর একটা বিষয় ছিল এই যে 5টা বের করার নিয়ম কি, 30 থেকে 25 বাদ দিলে 5 বরাবর বিগ ফল বের হয়। পক্ষান্তরে এই অঙ্কটা যদি
এই এক্সক্লুসিভ মেথড না হয়ে যদি ইনক্লুসিভ মেথড করা হতো তখন এখানে হতো 25 থেকে 29, এখানে এক কম থাকবে। এক নম্বর ক্লাস ভালো করে আপনারা দেখবেন, আমি এতগুলো কথা এখানে বলবো না। 25 থেকে 29 এক কম, এখানে থাকবে 30, এটা ঠিক থাকবে। এখানে 30 থেকে 34, 5 থেকে 35 থেকে এক কম, তাহলে 34। এখানে এটা 35 ঠিক থাকবে, এখানে হবে 39। তাহলে এভাবে যদি হয় ঘটনা কি হয়, নাকি দেখাতে হবে? একটু করে দেখাই দিই, তাও দেখাই দিই। মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে। ইনক্লুসিভ এক্সক্লুসিভ মেথড সম্পর্কে আমি ওই সময় এখানে আলোচনা করেছিলাম, একটু দেখাই দিচ্ছি উদাহরণ দেখানোটা একটু ক্লিয়ার, ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য আমার। ইনক্লুসিভ এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ তো আছে এখানে কত 25 থেকে 30, এটা হচ্ছে যে এক্সক্লুসিভ, আর ইনক্লুসিভ হচ্ছে 25 থেকে 29, তারপর 30 থেকে 35, আর এটা হচ্ছে 30 থেকে 34, এক কম থাকবে। 35 এটা থেকে এক কম থাকবে। তারপর 35 থেকে আবার 40, আর এটার মধ্যে 34-এর পরে 35 থেকে 39, তিনটা নিচ্ছি আর নিচ্ছি না। তাহলে এই হচ্ছে, এটা ছিল এক্সক্লুসিভ মেথড, এক্সক্লুসিভ, আর এটা হচ্ছে ইনক্লুসিভ। এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড আর এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। বৈশিষ্ট্য, এক্সক্লুসিভ এটার সাথে 30 এর সাথে 30 মিল, 30 এর সাথে 30 মিল থাকবে। হ্যাঁ, এই যে 30 30, 25 থেকে 30, 30 থেকে 30 মিল, আপার লিমিটের সাথে লোয়ার লিমিট, আপার সাথে লোয়ার, কিন্তু এটা 29 এর পরে 30, 34 এর পরে এক ব্যাস কম থাকবে। আর এখান থেকে সি বের করার, এটা এক্সক্লুসিভ সি হচ্ছে বোঝার জন্য, আমরা সি বের করার জন্য এটা 30 থেকে, মানে ইজিলি 30টা বের হয়ে যায়। 30 থেকে কতবার 25 বার, 25 বাদ দিলে 5 বের হয়ে যাবে, 5 বের, 25 বাদ দিলে 5। আর এটার মধ্যে, এটার বেলায় একই নিয়ম যদি এটাতে প্রয়োগ করি, 29 থেকে কতবার 25 বাদ দিলে, 25 বাদ দিলে সি ইকুয়াল, সি ইকুয়াল বাদ দিলে কত আসে, এটাতে আসবে যে সমান 4, এটাই আসবে। আমি প্রশ্নে আমি ওই দিন বলেছিলাম এটাও কি হবে, এটাও এই 4টাও 5 বের করতে, 5 করে ফেলতে হবে। আজকে এই অঙ্কের মাধ্যমে আমি এটা শিখবো। এটা তো 5 ঠিকই আছে, এক্সক্লুসিভ মেথড থাকলে এটা কোনো সমস্যা নেই, বরাবর 5 মিলে যাবে। কিন্তু ইনক্লুসিভ মেথড মানে বিগফল কিন্তু হয় 4। এই 4টা 5 কিভাবে হয় আমি সেই জিনিসটা কি আজকে শিখাই দিব, বুঝাই দেব। ওকে, তাহলে যাচ্ছে আমরা আমাদের পড়ায়। এটা তো না, এই যে, তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে কি বলতেছে, the individual output of a batch of 50 workers are given below। 50 ওয়ার্কার, কত ওয়ার্কার, 50 ওয়ার্কারের কি দেওয়া হচ্ছে, একটি বেসে তথ্য দেওয়া হচ্ছে, ব্যক্তিগত তথ্য দেওয়া আছে, এত 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 বিভিন্ন কি রকম আউটপুট করছে, এই আউটপুট তথ্যগুলো এখানে দেওয়া আছে, টোটাল এখানে 50 জন শ্রমিকের তথ্য। তারপর বলা হচ্ছে প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, prepare a frequency distribution by taking suitable class interval. Prepare a frequency distribution table by taking class interval as 5 bracket inclusive method। এই যে ব্র্যাকেটে কি লিখে দিয়েছি, ইনক্লুসিভ মেথড, ক্লাস ইন্টারভ্যাল 5 ধরতে হবে। তারপর ওদিকে এই কোন মেথডে কাজ করতে হবে, ইনক্লুসিভ মেথডে কাজ করতে হবে, অন্তর্ভুক্ত পদ্ধতি। সি এর মান 5 বের করে দিয়ে দিছে, তাহলে আমাদের আর এটা বের করতে হবে না।
কি করতে হবে না, সি এর মান বের করতে হবে না, যেহেতু কি আছে এটা দেওয়া আছে। তাহলে আমাদের এখন কি করতে আছে, এতটুকু গেল একটা বিষয়। এন্ড শোয়িং, দেখাও রিয়েল ক্লাস, এই নতুন পড়ার সে রিয়েল ক্লাস দেখা। রিয়েল ক্লাসকে আজকে আমরা এটা শিখবো। এক, ক্লাস মার্ক। ক্লাস মার্ক ব্র্যাকেটে কি মিড পয়েন্ট, মাঝামাঝি সংখ্যা কত সেটা বের করে দেখাতে বলতেছে। ক্লাস লিমিট, ক্লাসের লিমিট সীমা দেখাতে বলতেছে। ক্লাস বাউন্ডারি, ক্লাস বাউন্ডারি দেখাতে বলতেছে। ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা, ডেনসিটি ঘনত্ব, গণসংখ্যার ঘনত্ব, এন্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি শতকরা হার দেখাতে বলা হচ্ছে। তাহলে এই ঘটনাগুলো এখন কি বলতেছে, দেখাতে বলা হচ্ছে। তাহলে এখানে আজকের এই অঙ্কের মধ্যে আমরা অনেকগুলো কথা শিখব, যে কথাগুলো অন্য অঙ্কের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। যথেষ্ট কি হবে, হেল্পফুল হবে অন্য অঙ্ক করার জন্য। আচ্ছা, তাহলে আমি এখন আমরা খাতে চলে যাব। তাহলে অঙ্ক করতে গেলে আমাদের যা যা দরকার, ক্লাস ইন্টারভেল বের করতে হবে না, বের করে দেওয়া আছে কত 5। তারপর কোন মেথডে করতে, মেথডের নামও বলে দিয়েছে। মেথডের নাম হচ্ছে ইনক্লুসিভ মেথডে কাজ করতে হবে। মনে আছে ইনক্লুসিভ মেথড কোনটা, যেটার সাথে এক এক বেশ সংখ্যা, এই যে এটা ইনক্লুসিভ। এক এক 29, 30, 34, 35, এই যে এখানে 4, কিন্তু এটা 5 হবে। এটা আজকেই শিখাবো কিভাবে হয়। তারপরে তাহলে 5 দেওয়া আছে। এরপরে নতুন কিছু ঘটনা আছে, এগুলো আমি দেখাবো। প্রথমত আমাদের প্রথম ধাপ, ক্লাস ইন্টারভেল 5 ধরে ইনক্লুসিভ মেথডে টেলির কাজটা করে ফেলবো। ওকে, তাহলে অঙ্ক করার আগে আমাদের কি করতে হয়, প্রথমত সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, লোয়েস্ট ফিগার কোনটা সেটা খুঁজে বের করতে হবে। মনে আছে, এইখান থেকে খুঁজে বেরতে হবে লোয়েস্ট ফিগার এবং বের করতে হবে হাইয়েস্ট ফিগার বা হাইয়েস্ট ভ্যালু। তাহলে এই যে এর লোয়েস্ট ভ্যালু 71, এখানে সর্বনিম্ন সংখ্যা এগুলোর মধ্যে সবচেয়ে সংখ্যা ছোট সংখ্যা হচ্ছে কত 71, এবং হাইয়েস্ট ভ্যালু সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 103। এখান থেকে খুঁজলে আমরা এগুলাই পাবো। এখন 71 হচ্ছে লোয়েস্ট ভ্যালু, আমি খুঁজতেছি না, খুঁজে বের করতে হবে। এই 71, এটা এর চেয়ে মনে হয় আর কোনো ছোট পাওয়া যাবে না। 71 আর 103, 100, এই যে 103 এখানে আছে। এরপরে তিন ফিগার একটা ছাড়া দুইটা নাই, মাত্র দুইটা ফিগার আছে। আশা করি আর কোনো ফিগার নাই। আপনারা বুঝতে পারছেন এই এটা কি সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, এই তিনটা আমরা খুঁজে পেলাম। আচ্ছা, তারপরে ঘটনাটা আমরা চলে যাই। সমস্যা করলে তো অসুবিধা। আচ্ছা যাক, সমস্যা নাই, রেকর্ড হচ্ছে। আমি যদি সমস্যা হয় আমি রেকর্ড আপলোড করবো, রেকর্ডটাই দেওয়া যাবে। আচ্ছা, তারপরের মধ্যে তাহলে হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট কানেক্টেড, আচ্ছা এখানে নেটের সমস্যা করতেছে। স্টপ স্ট্রিমিং, যাক সমস্যা না, আমার রেকর্ড হচ্ছে, একটা না একটা চলবে। এরপরে তাহলে হাইয়েস্ট ভ্যালু 71, লোয়েস্ট ভ্যালু 103, লোয়েস্ট ভ্যালু 71. There was a problem while playing playback idea. ঠিক আছে, রেকর্ড 5 ক্লাস ইন্টারভেল। তাহলে লোয়েস্ট ভ্যালু 71, হাইয়েস্ট ভ্যালু 103। লেখার পরে আমাদের শুরু করতে হবে, যেহেতু 71 থেকে আছে তাহলে আমরা 70 থেকে শুরু করব। here we have taken first class as 70 থেকে 74, মানে 71 আছে, শুরু করতে হবে কত 70 থেকে। 70 থেকে শুরু করলে 70 লিখে ক্লাস ইন্টারভেল। আমরা এই তিনটা নিয়ে এখন আলোচনা করব। ক্লাস ইন্টারভেল,
ট্যালি অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তাহলে ক্লাস ইন্টারভেল 70 থেকে 74, 70 থেকে 74 71, তাহলে 70 থেকে 74 দেওয়া গেল। বরাবর 74 উপরে 75 থেকে 79, তারপর 79 এর পরে হবে 80, 80 থেকে 84, তারপর 84 পরে হবে 85, 85 থেকে 5 যোগ করলে হয় 90, 90 থেকে 1 বাদ দিলে হয় 89, 89 পরে আসবে 90, 90 সাথে আবার 5 যোগ করলে 95, কিন্তু 1 বাদ রাখতে হবে ইনক্লুসিভ মেথডে। 94, 94 এর উপরে 95, আবার 95 এর সাথে 5 যোগ করলে 100, 100 থেকে 1 কম দেখাতে হবে। এরপরে আবার আসবে কত 100, 100 সাথে 5 যোগ করলে 105, 1 কম দেখাতে হবে। তাহলে এভাবে ক্লাস ইন্টারভেলটা সাজিয়ে ফেলতে হবে। আমরা সর্বনিম্ন ছিল 71, সর্বোচ্চ ছিল 103, তাহলে 70 থেকে শুরু 104, 104 সারি গিয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ, এই গেল যে ইনক্লুসিভ মেথড। এটা যদি এক্সক্লুসিভ মেথড হতো কি হতো, 70 থেকে 75, 75 থেকে 80, 80 থেকে 85, থেকে 89, এভাবে জিনিসটা হতো। আর যেহেতু এখন এক্সক্লুসিভ মেথড, এটা এক এক কম থাকবে। এই হচ্ছে মূল বিষয়। এখন আমাদের টেলির কাজটা করতে হবে। আশা করি আপনারা টেলি কাজ পারবেন নাকি আমাকে কাজটা দেখা হবে। টেলি আজকে টেলি কাজ করার জন্য ওকে করে দেখাতে হবে অঙ্ক। করে দেখাতে হবে, অনেক টাইম চলে যাবে করে দেখাতে। আচ্ছা, যদি করে দেখাতে হয় যাচ্ছি আমি, অনেক বলার বিষয় আছে। আমার মনে হয় না করলেও হবে, আপনাদের এটা আমি বুঝাই দিই। না করে, যেহেতু আগে 3টা অঙ্ক করছি, আমাদের আর অঙ্ক না বুঝলে হবে। তাহলে 70 থেকে 74, এখানে যে সংখ্যাগুলো আসবে আপনারা এখানে বসা দিতে হবে। মনে আছে, যেমন এই 94 কোথায় যাবে, 94 আসবে, আমি দুই একটা দেখা দিচ্ছি। 90 থেকে 94, এটাতে একটা টাইম চিহ্ন দিতে হবে। আর এটা দেওয়ার সময় এখানে হাতের আঙ্গুল রাখতে হবে, 94 এ হাতের আঙ্গুল রাখতে হবে, অথবা এভাবে কেটে দিতে হবে। আমি প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস আলোচনা করছি, এভাবে কেটে দিতে হবে। তাহলে 94 এখানে কেটে বা হাতের আঙ্গুল লাগলে এখানে একটা 90 থেকে 94 একটা টেলে চিহ্ন দিতে হবে। এরপরে 94 এর পরে আছে কত, 83 কোথায় আসবে, 83 আসবে নিশ্চয়ই 80 থেকে 84 এর মধ্যে, এখানে একটা টেলে চিহ্ন দিতে হবে। তারপর 78 কোথায় আসবে, 75 থেকে 79, এটার মধ্যে 78টা চলে আসবে। আশা করি এটাও বোঝা গেল। তারপরে ঘটনা কত আছে, এই 76 কোথাতে আসবে, 75 থেকে 79। আশা করি এগুলা বুঝতে পারবেন নাকি আমি বুঝাবো, আমি তো বুঝতেছি না, বুঝাতে হবে। আশা করি বুঝতে পারবেন, করতে পারবেন। গত 3 ক্লাস যারা করছেন ওই 3 ক্লাস করেই অঙ্কটা করবেন, এর আগে কেউ অঙ্কটা করবেন না। গত 3 ক্লাস যারা করেছেন শুধুমাত্র তারাই অঙ্কটা করবেন, এর আগে অঙ্কটা করতে আসবেন না। কেননা এর আগে অঙ্কটা করতে গেলে আপনাদের কষ্ট হবে। আমি অনেক কিছু বাদ দিয়ে যাচ্ছি, সেই জন্য আগের 3টা ক্লাস করে আসতে হবে। লেকচার 1, লেকচার 2, লেকচার 3 করে আসলে এই ক্লাস ইন্টারভেল, টেলি, ফ্রিকোয়েন্সি এগুলো আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। আচ্ছা, যাক, ধরে নিলাম আমার এই কাজগুলো সব আমি শেষ করে ফেলছি। এখন কি করতে হবে, এখানে এখন এই কয়টা টেলি হয়েছে, এখানে 3টা টেলি, 3, এখানে কয়টা, 5 এ 6টা, এখানে কয়টা, যেহেতু ভুল দিচ্ছি, এখানে আছে 10টা, এখানে দিচ্ছি 15টা, এখানে আছে দেখা যাচ্ছে 5 5 10, এখানে লিখছি কত, ফ্রিকোয়েন্সি 15। দেখবেন আপনাদের কত আসে, যেটা আসে সেটাই বসাবেন। এটা করতে হবে, করে বুঝতে হবে। তারপর এখানে আছে 12টা, এটা 12 ঠিক আছে, এটা দিচ্ছে 7টা, এখানে আছে 5টা, এখানে আছে 2টা, তাহলে যোগ করলে 50টা হয়। 9 9 14 15 16 16 23, মনে হয় এটা 15 হবে, এটা ভুলে 15 23 30 হাতে 3 4 5, হ্যাঁ এটা 15 হবে, এখানে টালি চিহ্ন কম বসছে, এটা ঠিক আছে, এটা ভুলে ভুলে। এই গেল ক্লাস, টেলি, ফ্রিকোয়েন্সি, এগুলো করতে পারবেন নাকি আমাকে বোঝাতে হবে, আমি বুঝতেছি। আশা করি করতে পারবেন, ধরে নিই। এরপরে আমি এই রিয়েল ক্লাস, বাকি ক্লাসের কথাগুলো মধ্যে যে রিয়েল ক্লাস, শোয়িং রিয়েল ক্লাস, এগুলো সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ ডিটেলস আমি করবো। রিয়েল ক্লাস, এই রিয়েল ক্লাসের একটা কলাম। এখন আসছে রিয়েল ক্লাস কখন হবে সেটা আমি বলে দিই। রিয়েল ক্লাস হবে শুধুমাত্র যে অঙ্ক এক্সক্লুসিভ মেথডের যে অঙ্কটা থাকবে সেই অঙ্কের মধ্যে শুধুমাত্র রিয়েল ক্লাস হবে, আর কোথাও রিয়েল ক্লাস হবে, মনে রাখতে হবে। তাহলে রিয়েল ক্লাস কোথায় হবে,
যেই সকল অঙ্ক এক্সক্লুসিভ মেথড ওই সকল অঙ্কের মধ্যে রিয়েল ক্লাস করা যাবে যদি কোশ্চেনে বলে, আবার কোশ্চেনে না বললে প্রয়োজন নাই। ওকে, তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে রিয়েল ক্লাস হবে, যেহেতু কোশ্চেনে বলছে রিয়েল ক্লাস বের করার জন্য এক, আর এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথডের অঙ্কই রিয়েল ক্লাস করতে হয়, আর রিয়েল ক্লাস করার মাধ্যমে কি করে এই যে এটা 4, এই 4 এটা 5 করা, এটাই প্রুফ হয় রিয়েল ক্লাসের মাধ্যমে। 4টা কত হবে? 5 হবে। এই ছাড়া আর অন্য কোনো ওয়ে নেই রিয়েল ক্লাসের মাধ্যমে। এটা যেটা এক্সক্লুসিভ মেথডে সি এর মান 5, আর ইনক্লুসিভ মেথডে জি এর মান যেটা 4, এই 4টাকে 5 বানানোর জন্য রিয়েল ক্লাসের আশ্রয় নিতে হবে। তাহলে আমরা এখন রিয়েল ক্লাসে যাব। ওকে, তাহলে রিয়েল ক্লাস করতে গেলে কি হচ্ছে, আমাদের কি করতে হবে এখন জানে রাখতে হবে। রিয়েল ক্লাস করতে গেলে আমাদের এই যে রিয়েল ক্লাস, এই যে প্রথম ক্লাস ইন্টারভ্যাল যে কলামটা আছে 70, 74, 75 থেকে 79, এই 70 কলাম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে 0.50 বাদ দিতে হবে, মানে 50 পয়সা। 50 পয়সা কি করতে হবে? মাইনাস করতে হবে। 70 থেকে 50 পয়সা মাইনাস করতে পারবেন নাকি পারবেন না? 70 থেকে 50 পয়সা চলে গেলে কত থাকবা? হ্যাঁ, 69.50। 0.50 কত? 0.50 একই কথা। এই 0.5 মানে 50 পয়সা, 0.50 মানে 50 পয়সা। 70 টাকা থেকে 50 পয়সা চলে গেলে 69 টাকা 50 পয়সা। তাহলে এই 69.50, তাহলে এই 70 থেকে 0.50 মাইনাস মানে 50 পয়সা মাইনাস। আবার 74 এর সাথে গিয়ে 0.50 প্লাস। তাহলে আমি এখানে কিন্তু একটু লিখি, লোয়ার লিমিট থেকে লোয়ার লিমিট থেকে কত করতে হবে? লোয়ার লিমিট লোয়ার লিমিট থেকে কি করতে হবে? 0.50 মাইনাস দিতে হবে। আমি এখানে লিখে রাখতেছি, লোয়ার লিমিট থেকে 0.50 বা 50 বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। লোয়ার লিমিট থেকে 0.50 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমাদের লোয়ার লিমিট ওই অঙ্কের মধ্যে কত? আমাদের লোয়ার লিমিট ছিল 70। আমাদের লোয়ার লিমিট ছিল কত? 70। তাহলে 70 থেকে 0.50 মাইনাস দিলে কত আসে? 0.50 মাইনাস দিলে আসবে 69.50 গেল। এরপর আপার লিমিটের সাথে, মনে রাখতে হবে না, আমি সুন্দর করে এখানে লিখে দিচ্ছি তাহলে আর সমস্যা হবে না। আপার লিমিট এর সাথে 0.50 যোগ করতে হবে। তাহলে আপার লিমিট কত? আপার লিমিট ছিল 74, 74 প্লাস 0.50, তাহলে কত হয় ফলাফলটা? ফলাফলটা হবে 74.50, এই যে। তাহলে আমরা কি পাইলাম? লোয়ার লিমিট থেকে 0.50 মাইনাস করতে হবে, মানে 50 পয়সা বিয়োগ করতে হবে। আবার পক্ষান্তরে আপার লিমিটের সাথে 50 পয়সা কি করতে হবে? যোগ করতে হবে। আর লোয়ার লিমিট আপার লিমিট কোনটা মনে আছে? এই যে এদিকের গুলো, আমি এইখানতে এটাতে এক্সক্লুসিভ এটাতে দেখাচ্ছি 25 দেখা যাচ্ছে, আমি দিয়ে মাউসের দিয়ে দিচ্ছি 30, 35, এইগুলো এদিকের পাশেগুলো, বাম পাশের আইটেমগুলোকে বলা হয় লোয়ার লিমিট। আর 29, 34, 39, 25 এগুলো বলা হয় আপার লিমিট। আর এই যে এই দিকের গুলো থেকে, মানে বাম পাশের আইটেম গুলো 25, 30, 35 এগুলো থেকে কি করতে হবে? 50 পয়সা মাইনাস দিতে হবে। এদিকে এই পাশেরটা আমি আবারও দেখাচ্ছি, 25 সিলেক্ট করে দিলাম, এর নিচে হচ্ছে 30 সিলেক্ট করে দিলাম, এর নিচে হচ্ছে 35 সিলেক্ট করে দিলাম। এগুলোকে বলা হয় লোয়ার লিমিট, নিম্ন সীমা। লোয়ার লিমিট মানে কি? নিম্ন সীমা। 0.50 মাইনাস করতে হবে। আর এই অঙ্কটা যদি আমরা করি, আমরা তো এটা অঙ্কে এটা যদি করি কি করতে হবে? 25 থেকে 25 মাইনাস 25, আজকে নেটে অনেক ডিস্টার্ব করতেছে, বারবার ডিস্টার্ব করতেছে। তাহলে কত আছে? 25 মাইনাস কত? 0.50, সমান আসবে কত? সমান আসবে
সমান 24.50। তারপরটা হচ্ছে কত লোয়ার লিমিট, আপার লিমিট কত 29, আপার লিমিট হচ্ছে 29 প্লাস 0.50 সমান 29.50। তাহলে এই লোয়ার লিমিট ছিল 25, 25 থেকে 0.50 বিয়োগ করলে 24.50, আপার লিমিট ছিল 29, 29 এর সাথে 0.50 প্লাস করলে 29.50, এই মানটা বের হয়ে গেল। এখন এই 4টা 5 কিভাবে হয়, এখন আপার লিমিটের ফলাফল থেকে লোয়ার লিমিটের ফলাফল বা আপার লিমিট কত 29.50 মাইনাস 24.50 সমান কত হবে, সমান 5। এই 5 এটা বের হয়ে গেছে, যেটা এক্সক্লুসিভ মেথডে যেটা 5 সরাসরি বের হয়, এটা 4, এটা এই এখন এই 5 একমাত্র ইনক্লুসিভ মেথডেই রিয়েল ক্লাসের ব্যবহার হবে। আর রিয়েল ক্লাস কি করতে হবে, নিম্ন সীমা থেকে 0.5 মাইনাস করতে হবে, উচ্চ সীমার সাথে 0.5 প্লাস করতে হবে। নিম্ন সীমা কোনগুলোকে বলে, বাম পাশের এই 25, 30, 35, আমি আবারও দেখাচ্ছি 25, 30, 35 এগুলোকে লোয়ার লিমিট বা নিম্ন সীমা। এই আইটেমগুলো থেকে 0.5 মাইনাস, আমি শুধু একটা দেখাচ্ছি, উপরটা দেখাইছি, এগুলো প্রতিটার ক্ষেত্রে করতে হবে। হ্যাঁ, 0.5 মাইনাস করতে হবে। 29 এটাও আপার লিমিট বা উচ্চ সীমা, 34 আপার লিমিট বা উচ্চ সীমা, 39 আপার লিমিট বা উচ্চ সীমা, এগুলোর সাথে 0.5 যোগ করতে হবে। যোগ করলে আমি শুধুমাত্র এখন এই আইটেমটাই আপনাদের দেখাচ্ছি, এখানে এটা দেখাইছি, এটা দিয়ে 5 এটা বের করছি। সবগুলো থেকে 5 বের হবে, এটা থেকেও বের হবে, এটা থেকেও বের হবে। কেমনে বের হবে দেখেন, এটা আছে কত 35, 35 থেকে 0.50 বাদ দিলে কত হবে 34.50। এরপর থেকে 39 বাদ দেন, আমি ক্যালকুলেটর নিয়ে আসলে দেখাতে হবে নাকি, অনলাইন ক্যালকুলেটর, অনলাইন ক্যালকুলেটর, অনলাইন ক্যালকুলেটর চলে আসছে আমার এখানে। এখানে যদি আমরা আমাদের আলোচনাটা যদি যাই, কত আছে 30 থেকে 0.50 বাদ দিলে 29.5, এটার সাথে 0.5 যোগ করলে 34.5, 34.5 থেকে 29.5 বাদ দিলে অবশ্যই কত হবে 34.5 মাইনাস 29.5 সমান কত আসছে, 34.5 মাইনাস 29.5 সমান কত, এই যে 5 চলে আসছে। প্রতিটি শ্রেণী থেকে কি বের হবে 5 বের হবে, মানে এটা থেকেও 5 বের হবে বিয়োগফল, এটা থেকেও 5 বের হবে, সবগুলো থেকে 5 বের হবে। এই গেল মূল বিষয় 5 বের করা। তাহলে আমি এখানে লিখে দিলাম কি লোয়ার লিমিট থেকে 0.50 বিয়োগ করতে হবে। আমাদের ওই অঙ্কের লোয়ার লিমিট কত 70। আবার দেখাচ্ছি, আমাদের অঙ্কের লোয়ার লিমিট হচ্ছে কত, এই যে 70, 70 থেকে 0.5 মাইনাস আর 74 এর সাথে 0.5 প্লাস। 70 থেকে 0.5 মাইনাস দিলে হবে 69.5, আর 74 এর সাথে 0.5 প্লাস করলে হবে 77.5। এরপর একটা থেকে একটা কি করতে হবে, একটা থেকে একটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি আসবে, আপার লিমিটের ফলাফল থেকে, মানে 74.5 থেকে 74.5 মাইনাস 69.5, 69.5 সমান 5। রাশিটার কত 5, যেটা আমাদের কোয়েশ্চেনে ছিল এই 5, এই 5। কিন্তু এমনি 74 থেকে 70 বাদ দিলে কিন্তু সাইড, এগুলো সবগুলো সাইড, এই 5 বের হয়েছে। একইভাবে সবগুলোতে এখন করেন, আমি শুধু একটাই করছি, আপনারা এটা করেন 75 থেকে 0.5 বাদ দিলে 74.5, এটার সাথে আবার 5 যোগ করেন তাহলে 79.5, আবার 80 সাথে 5 বাদ দেন, 0.5 বাদ দেন 79.5, 84 সাথে 0.5 যোগ করেন 84.5। এভাবে সব রো গুলোকে করে ফেলতে হবে। 85 থেকে বাদ দেন 0.5, 89 সাথে 0.5 যোগ করেন 89.5, আবার 90 থেকে 50 পয়সা বাদ দেন 89.5, 94 থেকে 50 পয়সা যোগ করেন 94.5, 99 এটা 95 থেকে বাদ দেন 99 সাথে যোগ করেন 100 থেকে বাদ দেন 104 সাথে কি করেন যোগ করেন। আশা করি আমার এই কথাটা বোঝা গেল। আমি এই জিনিসটা না বোঝালে চলবে, এইভাবে রিয়েল ক্লাস বের করতে হয়। এই যে রিয়েল ক্লাস, শোয়িং রিয়েল ক্লাস, আমরা রিয়েল ক্লাস বের করে দিলাম, গেল একটা বিষয়।
এরপরের ঘটনা আসবে কোথায়, রিয়েল ক্লাসের পরে ক্লাস মার্ক ব্র্যাকেটে মিড পয়েন্ট। প্রশ্ন দেখেন, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, ক্লাস মার্ক ব্র্যাকেটে কি আছে, মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে মাঝামাঝি সংখ্যা। মিড পয়েন্ট মানে মাঝামাঝি সংখ্যা। কিসের মাঝামাঝি সংখ্যা? এই যেমন প্রথম ক্লাস ইন্টারভেল আছে যে 70 থেকে 74, 70 এবং 74 মাঝামাঝি কোন সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বের করতে হবে, আর সেটাকে বলা হয় মিড পয়েন্ট, মাঝামাঝি সংখ্যা বা ক্লাস মার্ক। 70 এবং 74, 70 and 74 এর মধ্যে মিডলে মাঝামাঝি কোন সংখ্যাটা আছে সেটা আমাদের বের করতে হবে। 70, 71, 72, 73, 74, 70, 71, 72, 73, 74, তাহলে মাঝামাঝি এখানে পাঁচটার মধ্যে এই মাঝামাঝি হচ্ছে এটা হলে কত হয়, 70, 71, এই 72, 72 হচ্ছে মাঝামাঝি সংখ্যা। এই 72 সংখ্যাটা বের করার জন্য আমাদের অঙ্কের আশ্রয় নিয়ম করবো। এখন এইভাবে তো করলে হাত দিয়ে করলে হবে না, হাত দিয়ে বোঝানোর জন্য দিয়েছি অঙ্কের মাধ্যমে কিভাবে করতে হবে সেটা জানার একেবারে ইজি ওয়ে হচ্ছে কি, 70 এবং 72 যোগ করে 2 দিয়ে ভাগ। 70 এবং 72 কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এটা ইয়ে করি, 70 এর সাথে 70 প্লাস 72 যোগ করছি, কত 172, 142 ভাগ 2 কত আসে, এই ভুল লিখছি, আমার করা ভুল লিখছিলাম, 70 প্লাস 72 তো না 74, 70 থেকে 74 করার পরে কত আসে, 144 ভাগ 2 সমান কত আসছে 5। এই যে 72 ফলাফলটা চলে আসছে, আসছে। তাহলে দেখি ঠিক আছে কিনা, এই যে 72, এরপরে 75, 79 যোগ করে 2 দিয়ে ভাগ করেন, 75, 79, 75 প্লাস 79, এইরকম যোগ দুইটা যোগ করে যদি পাক চিহ্ন দিয়ে দিয়ে দেয় তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে, কেননা তখন হয়ে যাবে যে 79 কে 2 দিয়ে ভাগ করে 75 এর সাথে যোগ। আমি স্টুডেন্ট পড়াতে গিয়ে অনেককে দেখেছি এইরকম করে ফেলতে, তারা ভুল করে ফেলে। যেমন আমি যদি দেখাই দিই এটা এটার সাথে যদি করি, এইভাবে অবস্থা দিয়ে যদি পাক চিহ্ন দিয়ে 2 দিয়ে ফলাফল কিন্তু ভিন্ন রকম আসবে। এই 2 দিলাম সমান দিলাম না, এটার অর্থ হচ্ছে যে এখানে ভাগের কাজ আগে হবে। আপনারা সবাই ইয়া জানেন, কি জানেন, এই সরল অঙ্ক জানেন, এখানে পাক চিহ্ন আছে এবং যোগ চিহ্ন আছে, ভাগের কাজ আগে হবে। তাহলে ভাগের কাজ যদি আগে হয় 79 কে 2 দ্বারা ভাগ হবে, ভাগফল যেটা হবে সেটার সাথে 75 যোগ করে উত্তর বের হবে এবং অনেক উত্তর আসবে। দেখি এই যে 114.5, তাহলে 114 কেমনে আসলাম, এই 79 কে 2 দিয়ে ভাগ করে 75 দিয়ে ভাগ। এরকম ভুল আপনারা কখনো এরকম করবেন না, দেখাই দিলাম, কারণ এরকম প্রায় সময় স্টুডেন্টরা করে দেখি, সেজন্য আমি জিনিসটা দেখাই দিলাম যাতে আপনারা ভুলটা না করেন। তাহলে আমি আবার দেখাই, আমাদের পড়া ছিল কত, এই 74 প্লাস এই 79, 74 এর সাথে 5 যোগ করলে 70, 74 প্লাস 79, 79, দুইটা যোগ করে আগে সমান দিয়ে ফলাফল বের করে ফেলবেন, বের করে 2 দিয়ে ভাগ করবেন। আমার ভুল হচ্ছে, কত কত, এটা হচ্ছে কত 75 থেকে 79, সরি 75 থেকে 79, আমার ভুল হয়ে গেছে। 75 প্লাস 79 সমান ভাগ 2 ইকুয়াল 77। তাহলে ফলাফল কত আসবে, 77। দেখি 77 দিচ্ছে কিনা, এই যে 77, বোঝা গেল। এরপর আরেকটা দেখাই, 80 এবং 84, 80 এবং 84 যোগ করি, 80 প্লাস 84 দিলাম, ভাগ কত, ভাগ 2 কত আসলো, 82। তাহলে এই 82 চলে আসছে না। এভাবে করতে হবে, একটা নিয়ম গেল, এভাবে করতে হবে একটা নিয়ম করে। এখন ভিন্নভাবে বলি, এখন একটা করে আর বাকিগুলো না করে হয়ে যাবে। আপনারা শুধু প্রথমটা ফলাফল বের করবেন। এখন তো আমি 3টা ফলাফল বের করছি, এরকম এটা 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 সবগুলা 7টা ফলাফল আছে, এটা এটা 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, 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 2টা 7 বার করতে হবে। এই 7 বার যোগ করে ফলাফল এটা নিয়ে আসতে হবে। এই কাজটা 7 বার না করে শুধুমাত্র একবার করে সম্ভব। 7 in 1, 7 না করে কয়বার, অনলি 1। তাহলে এটা কিভাবে, প্রথমটা করে ফেলতে হবে, 70 এর সাথে 74 যোগ করে 2 দিয়ে ভাগ করে 72 আমরা পেয়ে গেলাম। এটা পাওয়ার পরে পরবর্তী কি করতে হবে,
এই 72 এর সাথে আমাদের ক্লাস ইন্টারভ্যাল কত ছিল 5 5 যোগ করে দিলে হয়ে যাবে আর কিছু লাগবে 72 এর সাথে 5 যোগ করলে 77 হয়ে গেল আবার 77 এর সাথে 5 যোগ করেন 82 এটাও হয়ে গেল 82 এর সাথে আবার 5 যোগ করেন 87 হয়ে গেল 87 এর সাথে আবার 5 92 92 এর সাথে আবার 5 97 97 এর সাথে আবার 5 102 বের হয়ে গেল না তাহলে আপনারা ইচ্ছাগুলো প্রথম নিয়ম প্রয়োগ করতে পারেন ইচ্ছাগুলো দ্বিতীয় নিয়ম প্রয়োগ করতে পারেন দ্বিতীয় নিয়ম হলে তাড়াতাড়ি হয়ে যাবে সময়টা কমে যাবে কাজের জন্য সুবিধা এই গেল যে ক্লাস মার্ক বা মিড পয়েন্ট বের করার নিয়ম দেন কি আছে দেখি ক্লাস লিমিট লিমিট ক্লাস সীমা ক্লাস লিমিট মানে ক্লাস সীমা ক্লাস লিমিট কি আমরা ইতিমধ্যে এখানে বেশ কয়েকবার প্রথম ক্লাস থেকে লোয়ার লিমিট আপার লিমিট কথা বলে আসতেছি মনে আছে ক্লাস লিমিটে একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট ক্লাস লিমিট হচ্ছে দুইটাই একটা লোয়ার আর একটা কি আপার এই দুইটাকে ক্লাস লিমিট বলা হয় লোয়ার লিমিট এবং আপার লিমিট এই লোয়ার গুলা কোনগুলো মনে আছে এদিকের গুলো হচ্ছে লোয়ার এই যে আমি এই 25 25 30 35 বাম পাশের আইটেম গুলো লোয়ার আর ডান পাশের আইটেম গুলো হচ্ছে যে আপার এগুলো আলাদা আলাদা করে দেখানোটাই হচ্ছে কাজ আর কিছুই না এই ক্লাস লিমিট লোয়ার আপার দিয়ে দিল না এই যে ক্লাস ইন্টারভ্যাল দেখে দেখেন 70 75 80 আমি মাউস দিয়ে দেখাচ্ছি দেখেন 85 90 95 100 এগুলো সব বসাই দিয়েছে লোয়ার লিমিটে আর আপার লিমিট 74 79 84 89 94 99 104 এই আপার লিমিট এগুলো বসে ইজি বিষয় না তাহলে আপার লিমিটে বসে গেল লোয়ার লিমিটে বসে গেল এইগুলো যে ক্লাস লিমিট দুই রকম আপার দেন লোয়ার ওকে তারপর কি ক্লাস বাউন্ডারি এবার আসি ক্লাস বাউন্ডারি যখন আলোচনা যাব আমরা ক্লাস বাউন্ডারির মধ্যে কি আছে দেখি ক্লাস বাউন্ডারিতে ক্লাস লিমিট যেমন দুই প্রকার ক্লাস বাউন্ডারিও দুই প্রকার কি বলতে বলেন ক্লাস লিমিট যেমন দুই প্রকার ক্লাস বাউন্ডারিও দুই প্রকার তো দুই প্রকার একটা হচ্ছে লোয়ার আর একটা হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি হচ্ছে একটা লোয়ার বাউন্ডারি আর একটা হচ্ছে কি আপার বাউন্ডারি আর এটা কোথেকে আসবে সেটা আসবে রিয়েল ক্লাস মনে রাখতে হবে কোথায় আসবে রিয়েল ক্লাস থেকে রিয়েল ক্লাস বাউন্ডারি দুটো কলাম আছে দেখেন একটা লোয়ার একটা আপার আর রিয়েল ক্লাসের যে লোয়ার লিমিট যেগুলো ছিল এই যে 79.5 69.5 74.5 এগুলো লোয়ারে বসে যাবে আর 74.5 79.5 89 84.5 এগুলো আপারে বসে যাবে এই গেল ক্লাস বাউন্ডারি বুঝা গেল না তাহলে ক্লাস বাউন্ডারিও শেষ পরিসংখ্যান এক বেশি অন্য যেগুলো সাবজেক্টে ফ্রিকোয়েন্সি ডেনসিটি গণসংখ্যার ঘনত্ব আর ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করার এখানে দিয়ে দিয়েছে f কে c দ্বারা ভাগ f ভাগ c f কে কি দ্বারা ভাগ করতে হবে c দ্বারা ভাগ করতে হবে বুঝা গেল এখন f মানে কি f মানে ফ্রিকোয়েন্সি এই যে ফ্রিকোয়েন্সি c মানে কি c মানে ক্লাস ইন্টারভ্যাল এই যে আমাদের এখানে 5 দেওয়া ছিল ক্লাস ইন্টারভ্যাল 5 তাহলে প্রতিটি ফ্রিকোয়েন্সিকে এই 3 কে c এর 5 দ্বারা ভাগ 6 কে 5 দ্বারা ভাগ 15 কে 5 দ্বারা ভাগ 12 কে 5 দ্বারা ভাগ এই ফলাফলটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি তাহলে আমি একটা দুইটা দেখাই আর এই ফ্রিকোয়েন্সি কত প্রথমটা ফ্রিকোয়েন্সি 3 আর c এর মান কত c এর মান সবগুলাই হচ্ছে 5 সবার জন্য 5 আর ফ্রিকোয়েন্সি গুলো চেঞ্জ হবে তাহলে প্রথম 3 কে 5 দ্বারা ভাগ আমাদের ক্যালকুলেটর ছিল 3 ভাগ 5 3 ফ্রিকোয়েন্সি 3 ভাগ ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 5 3 কে 5 দ্বারা 0.6 এর কথা 0.60 এখানে কথা আসে কিনা দেখি এই যে 0.60 জায়গাটা 60 এর তারপর আবার 6 কে 5 দ্বারা ভাগ 6 কে 6 বা c এর মান ফিক্সড c এর মান 5 মনে রাখতে হবে 1.20 বা 1.20 বা 1.2 এই তারপর কতকে 15 কে 5 দ্বারা ভাগ 15 কে যদি 5 দিয়ে ভাগ করে এটা 3 পাবে 15 3 12 কে 5 দিয়ে ভাগ করেন এটা দেখাই আর দেখাচ্ছি না এগুলো আপনারা জানেন 12 ভাগ 5 তাহলে 2.4 বুঝা গেল 2. এতটুকু পর্যন্ত গেল বাকিগুলো আপনারা করবেন এগুলো প্রতিটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ফলাফল পাবেন ক্লাসটা বেশি বড় আচ্ছা এরপর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি আরেকটা আছে সর্বশেষ 8% ফ্রিকোয়েন্সি গণসংখ্যার শতকরা হার
ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, পার্সেন্টেজ মানে শতকরা, গণসংখ্যার শতকরা হার বের করতে হবে। আর এটা বের করার সূত্র হচ্ছে ফ্রিকোয়েন্সিকে n দ্বারা ভাগ 100 দিয়ে গুণ। ফ্রিকোয়েন্সি মানে এই যে f এর মান এগুলা আমরা আগেই জানি, প্রথম ক্লাস থেকে ফ্রিকোয়েন্সি চিনেছি। n ও জানি, n মিন্স টোটাল ফ্রিকোয়েন্সি, মনে রাখতে হবে। ফ্রিকোয়েন্সি মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, আর n মিন্স টোটাল ফ্রিকোয়েন্সি, সবগুলো যোগ করে কত? 50। তাহলে এই 3 কে 50 দ্বারা ভাগ করে 100 এর সাথে গুণ করলে এই 6% বের হবে। একইভাবে 6 কে 50 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 12 বের হবে। 15 কে 50 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করে 30 বের হবে। বুঝা গেল? 12 কে 50 দ্বারা ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে 24, 7 কে 50 দ্বারা ভাগ 100 দিয়ে গুণ করলে 14, 5 কে 50 দ্বারা ভাগ 100 দিয়ে গুণ করলে 10, 2 কে 50 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 4। দেখি কয়েকটা আমরা প্রুফ দেখি তাহলে হয় কিনা। কত? 3 কে 50 দ্বারা, প্রথম ফ্রিকোয়েন্সি 3, প্রথম ফ্রিকোয়েন্সি 3, আর টোটাল ফ্রিকোয়েন্সি n এর মান হচ্ছে 50 সমান 100। তাহলে 6%, এখানে দশমিক নেই, 6%। এই যে 6%, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়। তারপরটা 6 কে 50 দিয়ে, আমরা 3 কে 50 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে 6 পেলাম, আর 6 কে 50 দিয়ে ভাগ 6 এর ডাবল 12 হবে। দেখি 6 আছে এখানে, ভাগ 50 গুণ 100, 12, 12 চলে আসছে। এরপর 15 কে 50 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, 15 কে 50 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, 30%। 30, এই যে 30% চলে আসবে। সর্বশেষটা দেখাই, 2 কে 50 দ্বারা ভাগ 100 দিয়ে গুণ, এটা দিয়ে শেষ। 2 ভাগ 50 গুণ 100, তাহলে কত আসে? 4% আসছে। এই যে 4%। এই বিষয়। আর নিচে সূত্রটা দেখ, ফ্রিকোয়েন্সি ডেনসিটি আমি যেগুলো মুখে বলছি এখানে সূত্র দিয়ে দিচ্ছে। ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস, এফ মানে ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস মানে এগুলা, বা ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস ইন্টারভ্যাল মানে সি, এটার বর্ণনা দিচ্ছে সূত্র। আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস, তাও প্রতিটি ফ্রিকোয়েন্সি ক্লাসের ফ্রিকোয়েন্সিতে টোটাল ফ্রিকোয়েন্সি n দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। এই ফলাফলটা এই গেল আমাদের এই অঙ্কটা, একটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক দ্বারা বেশ কিছু কথা আমরা শিখতে পেরেছি। ইনক্লুসিভ মেথডের অঙ্ক কিভাবে করতে হয় এটা দ্বারা সেটা জেনেছি। আমরা ইতিমধ্যে 3টা অঙ্ক করেছি, যে সেখানে ইনক্লুসিভ মেথড নিয়ে বুঝিয়েছি কিন্তু অঙ্ক করি নাই। এখানে ইনক্লুসিভ মেথডটাই বোঝা গেল। ইনক্লুসিভ মেথড শেখার পরে আরো নতুন কিছু শিখতে পারলাম, কি রিয়েল ক্লাস শিখতে পারলাম, ক্লাস মার্ক, মিড পয়েন্ট, এটা শিখতে পারলাম, ক্লাস লিমিট, লোয়ার আপার এই দুটা কিভাবে বের করতে হয় সেটা শিখলাম, ক্লাস বাউন্ডারি শিখলাম, ক্লাস বাউন্ডারি থেকে কোথা থেকে আসছে, রিয়েল ক্লাস থেকে আসে, ফ্রিকোয়েন্সি ডেনসিটি শিখলাম, এফকেসি দেওয়া, পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি এটা শিখলাম, শতকরা হার এটা শিখলাম। এই জিনিসগুলো আমরা শিখে ফেললাম। আশা করি আপনারা এই ক্লাসটা আপনাদের ফলপ্রসূ হবে। ইতিমধ্যে আমি আজকে সব 7টা ক্লাস নিয়েছি। 7টা ক্লাস আপনারা খুব যত্ন সহকারে করবেন, এবং করার পর অঙ্ক নিয়ে আপনারা ইয়ার কোয়েশ্চেনের মধ্যে বিশেষ করে টেলি সংক্রান্ত এবং টু এ ডিস্ট্রিবিউশন সংক্রান্ত, আরেকটা কি ছিল, লিভ এন্ড স্ট্রিম সংক্রান্ত, এই 3টা নিয়মের অঙ্ক, ইনক্লুসিভ এক্সক্লুসিভের এইটা থেকে ইনক্লুসিভ এক্সক্লুসিভ নিয়ে যে আলোচনাগুলো করেছি আপনারা এগুলো ভালোভাবে করে ফেলবেন। এই হচ্ছে মূল বিষয়। আর আজকে এই ক্লাস আমি শেষ করে দিব। আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। প্রতিদিন চ্যানেলে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন লাইভে। আর যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা আমাকে আমার ভিডিও করে কমেন্ট বক্সে সেটা লিখে দিবেন, আমি দেখবো, আমি আবার উত্তর দেবো যদি কোনো সমস্যা হয়। তবে আমি তো জানি আমার কোয়েশ্চেন, আমার আনসারগুলা একেবারে আমি যাতে কোয়েশ্চেন না থাকে সেভাবে করি। তারপরেও আপনারা কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। এই একটা ঘটনা চলে গেল। আর আমার চ্যানেলের যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই অবশ্যই করবেন, যারা করেছেন ওদেরকে বলবেন যুক্ত থাকার জন্য। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।